সুমিত আর ওর বন্ধুরা খুব দুঃসাহসিক, তাই যখন কেউ ওদেরকে পুরনো ভুতুরে বাড়িতে একটা রাত কাটানোর সাহস দেয়, ওরা সঙ্গে সঙ্গে রাজি হয়ে আয়। শহরের উপর একটা পাহাড়ের চূড়ায় সেই বাড়িটা। বছরের পর বছর ধরে বাড়িটা ফাঁকা, আর এর সাথে জড়িয়ে আছে নানা রকম অদ্ভুত ঘটনার গল্প। তবুও সেই রজবল দুপুরে বাড়িটা মোটেও ভয়ঙ্কর মনে হচ্ছিল না। জোকাতে জোকাতে বন্ধুরা জোপ ছাড়া ভরা পাথরে উপরে উঠে গেল। কি অপেক্ষা করছে ওদের জন্যে তার কোনো ধারণাই ছিল না ওদের। ফাট করে দরজাটা খুলে গেল, আর ভেতর থেকে বেরিয়ে এলো একটা অন্ধকার ধূসরিত করিডোর। বছরের পর বছরের পুরনো একটা আর দুর্গন্ধ ভেসে আসছিল। সুমিতের গায়ে কাঁটা দিয়ে উঠল, কিন্তু সেটা অগ্রাহ্য করার চেষ্টা করল। ওরা ভেতরে ঢুকে পড়ল, আর ওদের হাসির আওয়াজ সেই নিস্তব্ধতায় প্রতিধ্বনিত হল। গরমের দিন হলেও বাড়ির ভেতরটা ঠান্ডা লাগছিল। যত ভেতরে আসছিল, ছায়াগুলো এন আরো লম্বা হচ্ছিল, ঘরের কোণ থেকে বাইরে বেরিয়ে আসছিল। সুমিতের মনে হচ্ছিল কেউ এন ওদের দেখছে। বাড়িটা ছিল ঘরের পর ঘরের একটা জাত। প্রতিটা ঘরেই ছিল অতীতের স্মৃতিচিহ্ন, ধুলো মাকড়সার জালে ঢাকা আসবাবপত্র, আর দেয়ালে ঝুলন্ত ফ্যাকাশে ছবি। প্রধান হলে একটা বিশাল সিংড়ি উপরের দিকে উঠে গেছে, ধুলোর ক্ষণাস্তরণে থাকা সানসিন্তে গন্ধে বাতাস বাড়ে। সুমিত একটা ধুলো ভরা টেবিলের উপর হাত বুলিয়ে দিল। ওর আঙ্গুল একটা ফুলদানির আকার আঁকল। সুমিতের কানে এন ভেসে আসছিল হাসির আওয়াজ, গ্লাসের ঠোকাচুকি, আর বেকার কথোপকথনের কিছু টুকরো। কিন্তু বাড়িটা এক রোখা নীরব, গোপন কথাগুলো ছায়ার আড়ালে লুকিয়ে। হঠাৎ একটা জাডো হাওয়া একটা জানলাকে দেয়ালে জোরে ছেলে দিল। সুমিত ভাও পেয়ে ঝাঁপ দিয়ে উঠল। ও ঘুরে দাঁড়ালো। হোপিন জোরে ঠুকপুক করছে। ওর মনে হলো কোন থেকে একটা ছায়া অন্তর্ধান করল, কিন্তু ও এখন সেখানে গেল কেউ ছিল না। সূর্য ডুবতে শুরু করলে বাড়ির ভেতরটা আরো ঠান্ডা হয়ে উঠল। প্রতিটা কোণ থেকে ছায়া বেরিয়ে আসছে, জীবন্ত প্রাণীর মতো বাঁকা হচ্ছে, ঘুরছে। সুমিতের মনে একটা অস্বস্তি বাড়তে লাগলো। মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই। ও এই অনুভূতিটা জেডে ফেলার চেষ্টা করল, কিন্তু এটা কে আঁকড়ে ধরল কাপ্পিনের খাপের মতো। ও বন্ধুদের দিকে ফিরল, ওর অস্বস্তির কথা বলতে চাইল, কিন্তু ওরা অদ্ভুতভাবে আচরণ করছিল। ঘন অন্ধকার, দেওয়াল থেকে আসা অদ্ভুত শব্দ, ওরা কিছুই বুঝতে পারছিল না। ওরা হাসছে, গল্প করছে, নীরবতায়ও ওদের কণ্ঠস্বর অস্বাভাবিকভাবে জোরে শোনা আসছিল। সুমিত বন্ধুর কাঁধে হাত রাখতে গেল, কিন্তু ওর হাতটা সোজা ভেদ করে চলে গেল। সুমিত ভয়ে চমকে উঠল, ওর রক্ত জমে গেল। কিছু একটা ভয়ানকভাবে ভুল হচ্ছে। ওর বন্ধুরা আসলে সেখানে ছিল না। সুমিতের মনে আতঙ্ক জেগে উঠল। ওকে এই বাড়ি থেকে বেরোতেই হবে। ও ঘুরে দাঁড় লাগালো। কাঠের মেঝেতে ওর পায়ের শব্দ প্রতিধ্বনিত হলো। কিন্তু এদিকেই ঘুরুক না কেন, ও একই করিডোরে ফিরে আসছে। বাড়িটা একটা গোলক দান্দা, আরও আটকে পড়েছে। দাঁড়াতে দাঁড়াতে ও আবার ওর বন্ধুদের দেখতে পেল, ওদের পেট ওর দিকে। ও চিৎকার করে ওদের ডাকলো, কিন্তু ওরা ফিরে তাকালো না। ওদের শরীর ছায়ায় মিশে যেতে শুরু করলো। ওদের জায়গায় অন্য ছায়া উঠে আসছে, অন্ধকারে আকার বদলাচ্ছে। সুমিত সতটা বুঝতে পারল, বাড়িটা ফাঁকা নয়। এখানে অন্য কিছু আছে, কিছু প্রাচীন আর শুভ, আর এটা ওকে এখানে ডেকে এনেছে কোনো একটা কারণে। ও একদম একা, অন্ধকারে আটকে পড়েছে অতীতের ভূতের সাথে। ও কি পারবে এই ভুতুরে বাড়ি থেকে পালিয়ে যেতে?